হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ভিডিও। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো। ঘড়িতে বাজে এখন রাত্রি 10টা আর আমরা যাচ্ছি এখন দমদমে। আর দমদম থেকে উঠবে হলো আমাদের সাথে আমাদের সঙ্গী সাথীরা। আর আমাদের ট্রিপটা আজকে থেকে শুরু হচ্ছে আর আমরা যাচ্ছি হলো জয় জগন্নাথ পুরীতে। আমরা যাচ্ছি পুরীতে। আর এখানে যাওয়ার রাস্তায় কি হচ্ছে না হচ্ছে, টোল ট্যাক্স কেমন কি লাগছে, সব ইনফরমেশনই তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো লেটস স্টার্ট আর বলো জয় জগন্নাথ। Losing time, I'm fading fast. I just wanna হ্যালো এভরিওয়ান, ঘড়িতে বাজে এখন ভোর 3টে আর আমরা এই যে দমদমের সমস্ত লোকজনরা রয়েছে পিছনে, তো এদেরকে নিয়ে এখন যাচ্ছি আমরা পুরী। জয় জগন্নাথ। তো আমরা এখন বেরোচ্ছি হলো পুরীর উদ্দেশ্যে। তো চলো যাওয়া যাক। আর রাস্তায় কি কি টোল পড়ছে না পড়ছে সবটাই ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করব। চলো লেটস স্টার্ট। এই আমরা এখন ক্রস করছি হলো দমদম স্টেশন। এই আমরা এখন পৌঁছে গেছি হলো বিটি রোড চিড়িয়া মোড়ে। আর এই হলো আমাদের পুরো যেটা ডিরেকশনটা আছে। টোটাল দেখাচ্ছে 9 hours 56 minutes, মানে ধরো 10 hours মতো। টোটাল কিলোমিটার হলো 501। এটা আমাদের আমরা যে হোটেলে থাকবো, হোটেল পুরী গ্রিনস, সেইটার এই আমরা দিয়েছি এখানে ডিরেকশনটা। চলো বিটি রোড ধরে আমরা এখন যাচ্ছি সোজা দক্ষিণেশ্বরের দিকে। এই আমরা এখন উঠছি হলো দক্ষিণেশ্বরে যে ব্রিজটা রয়েছে সেইটার উপরে। ব্রিজটাই নিয়ে নিয়েছি কারণ নিচ দিয়ে গেলে অনেকটা ট্রাফিক থাকতে পারে। এই চলে এসেছি আমাদের ফার্স্ট টোলে। এটা হলো দক্ষিণেশ্বর টোল। এটা হলো দক্ষিণেশ্বর টোল। একই ব্যাপার। সেকেন্ড বিবেকানন্দ ব্রিজ। ঠিক আছে। এইখানে নিয়েছে হলো 45 রুপিস। তো দক্ষিণেশ্বর টোল নয়, এটা হলো বিবেকানন্দ সেতু টোল। তো এটা আমাদের ফার্স্ট টোল। চলো কতগুলো টোল আসছে পরপর ওদের কাছে বলছি। টোলটা ক্রস করার পর দুটো রোড চলে যাচ্ছে। ডান দিকে একটা দিল্লি রোড, বাঁ দিকে একটা খড়গপুর, যেটা যেদিকে আমরা যাবো। তো ওই বাঁ দিকের যে রাস্তাটা সেটা কিন্তু আমরা এখন নিয়েছি। ওয়াও, রাস্তাটা কিন্তু দারুণ। অনেকক্ষণ পরে একটা বেশ ভালো রাস্তা পেলাম। এই আমরা চলে এসেছি আমাদের সেকেন্ড টোল, which is ধুলাগড় টোল, তাই তো? ধুলাগড় টোল। তো কত কি নেয় না নেয় দেখি। টোলটা কিন্তু বেশ জ্যাম পেলাম, আর বেশিরভাগ জ্যামটাই কিন্তু সব লরির জ্যাম। আচ্ছা, 130 টাকা কেটেছে পুরো জার্নি শেষে। কতগুলো টোলটা সবথেকে বেশি নেয়। আচ্ছা, ধুলাগড় টোলটা বলছে আমি বেশি নেয়। চলো আবার যখন নেক্সট টোল আসছে তারপরে বলছি। এখন বুঝতেই পারছো রাস্তায় যেহেতু অন্ধকার, দেখানোর মতো কিছুই সেরকম নেই। তো তোমাদের সাথে শুধুমাত্র কোন কোন টোলগুলো আসছে সেই ইনফরমেশনই শেয়ার করছি। একটু ভোর হোক, যখন বাইরের পরিবেশটা একটু ঠিকঠাক হবে তখন তোমাদেরও দেখতে ভালো লাগবে স্ক্রিনে। এই যে পেছনে এরা আউলের মতো তাকিয়েছে, আরেকজন ঘুমিয়েও পড়েছে। যাই হোক, আমরা যাচ্ছি আস্তে আস্তে। আর আমরা কিন্তু সবাই এখন বেশ ভালো মেজাজে রয়েছি আর ফুল অন এনার্জি আমাদের সবার মধ্যে এখনো আপাতত আছে। কতটা থাকে লাস্ট অবধি সেটাই হলো দেখার বিষয়। আর এই যে সিরিয়াস ড্রাইভার আমাদের, সে আজকেও কোনো কথা বলবে না আমাদের ব্লগে, মানে সেটাও মানে বলার আর কি। যাই হোক, কতক্ষণ কতটা আওয়াজ দেখতে পাচ্ছ সেটাই হলো দেখার। ঠিক আছে চলো। ঠিক 1 ঘন্টার মাথাতেই আমরা কিন্তু পৌঁছে গেছি কোলাঘাট। আর এই আমরা কোলাঘাট ব্রিজ এখন ক্রস করছি। রাস্তা দেখতেই পারছো সম্পূর্ণটাই ফাঁকা। প্রাইভেট গাড়ি বলতে শুধু আমাদেরটাই রয়েছে, আর বাকি সমস্ত যা মানে লরিগুলো রয়েছে শুধু সেইগুলোই রয়েছে। বাকি কিন্তু রাস্তা পুরোটাই ফাঁকা এখানে।
বায়ো ব্রেক অ্যান্ড চা ব্রেক। এটা একদমই শেরে পাঞ্জাবের ঠিক অপোজিটে রয়েছে। বাঁদিকে চলে যাচ্ছে হলদিয়ার রাস্তা, মানে যেটা তমলুক যায় রাস্তাটা, মানে যেটা দিয়ে আমরা দীঘা মেদিনীপুরের দিকে যেতে পারি। আর সোজা যাচ্ছি এখন আমরা খড়গপুরের দিকে রাস্তাটায়। আচ্ছা, আমরা পৌঁছে গেছি এখন ডেবরা টোল প্লাজাতে। তো এটা আমি মনে হচ্ছে ভুল লাইনটায় ঢুকলাম, আমার সাথে এটা হতেই থাকছে প্রত্যেকটা টোলে। পেছনে উল্লুকগুলো জেগে উঠেছে, গাড়ি যেই থেমেছে পেছনে উল্লুকগুলো জেগে উঠেছে, এতক্ষণ সব ঘুমাচ্ছিল। হঠাৎ করে মনে হচ্ছে আমাদের 10 টাকা দিতে হয়নি, আমাদের সিট সব চেঞ্জ হয়ে গেছে এখন। 75 টাকা কেটে নিল আমাদের। আচ্ছা, ডেবরা টোল প্লাজাতে, ডেবরা না ডেবরা সামথিং টোল প্লাজা এরকম কিছু একটা টোল প্লাজাতে 75 টাকা কেটে নিল। এরকম করে করে কত টাকা চলে যাচ্ছে? মানে রাস্তা ঠিক আছে, এটা ভালো রাস্তা নয় করেছে, এটা তো সরকারের কর্তব্য, সরকারের তো কর্তব্য এটা। আর আমাদের ছোট গাড়িগুলোকে তো ছাড় দেওয়া উচিত। বুদ্ধাও না বলছে এত নিও না, নিও না, নিও না, নিও না, নিও না। পেছনের লোকজন ঘুমিয়ে পড়েছে, রিয়াও তো অনেকক্ষণ আগে ঘুমিয়ে পড়েছে, ওকে আর ডিস্টার্ব করছে না। ভোর এখন বাজে প্রায় 6টা, ডট 6টা। তো দিনের আলো আস্তে আস্তে ফুটছে, আমরাও এগোচ্ছি। আমাদের প্রায় 140 কিলোমিটার মতো ক্রস করা হয়ে গেছে। রাস্তা বেশ ভালো, গাড়ির স্পিড মেনটেন করাটা চাপের এখানে। তো ওই 90-100-র ওপর স্পিড মেনটেন করে চলছি, বেশি ওভার স্পিড করাটা উচিত না, কারণ লরির বেশ ভালো চাপ রয়েছে। আর বাইরে মারাত্মক কুয়াশা এখন, আর ঠান্ডা তো মানে বলতে হবে না আলাদা করে। আর তো চলুন যাওয়া যাক, যেতে যেতে বাকিটা দেখাবো আপনাদের আবার। আচ্ছা, আমরা এবার ক্রস করলাম রামপুরা টোল প্লাজা। এখানে যত সম্ভব 95 রুপিস নিল। রাস্তা ভালো, এখন 2 লেন রোড। কিছুটা গেলে আবার এইটুখানি দেখছেন কাজ হচ্ছে এখানে আশপাশে, টোল গেটের পাশেই যেটুখানি হয়। 2 লেন রোড, সিমেন্টেড রোড, ভালো রাস্তা, কোনো অসুবিধা হচ্ছে না গাড়ি চালাতে। মাঝে মাঝে একটা বাম্পস আছে, সে তো থাকবেই। এখনো অবধি কোনো ডাইভারশন সেরকমভাবে পাইনি। চলুন যাওয়া যাক, দেখি কতটা যাওয়া যায় আবার। তো হ্যালো এভরিওয়ান, হয়ে গেছে হলো সকাল, আর হয়ে গেছে হলো আমারও সকাল, কারণ আমি রাস্তায় আস্তে আস্তে হাফ রাস্তা ঘুমিয়েই পড়েছিলাম আর পেছনের সিটে গিয়ে। আর এখন হলো আমরা নেমেছি হলো একটু মাঝ রাস্তায়, আর এখানে চলে গেছে হলো ধান ক্ষেতের মাঝখানে এরা এখন। আর টুকটাক আমরা এখন ফটোজ वगैरह তুলছি একটুখানি। আর এখানে কিন্তু বেশ ভালো ঠান্ডা আছে, কত কি ডিগ্রি জানি না, বাট ঠান্ডাটা এখানে বেশ ভালোই আছে। কোথায় আছি এক্স্যাক্ট লোকেশনটা একটু দেখতে হবে ম্যাপে, কোথায় আছি এখন আমরা এক্স্যাক্ট লোকেশন। এখন আমরা খড়গপুর, হ্যাঁ, তো খড়গপুর রোডে এটা নাকি, খড়গপুর হাইওয়ে। তো খড়গপুরের এদিকেই আছি আমরা এখন। ঠিক আছে, চলো তোমাকে দেখাই একটু আশেপাশের লোকেশনটা কেমন আছে। এই যে এরা এখন ওইখান থেকে ঘুরে এসেছে, এই যে দুজন এখন অবধি ওখানে ঘুরে বেড়াচ্ছে। হাফ পোজ বেরিয়ে এসছে। ড্রাইভারকে আদান প্রদান হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। হিরো আমাদের গাড়ি চালাচ্ছে, সকাল হতেই ঘুম থেকে জেগে উঠেছে। যদি মানে এরপরে আর ব্লগ না আসে, যদি আমরা মরে যাই, ওই দেখো মহিলা দৌড়াচ্ছে, কে দায়ী থাকবে আপনারা বুঝতেই পারছেন। রাস্তাঘাটে মহিলা দৌড়াচ্ছে, সেই এরে নাকি গাড়ি চালাবে। শিবশম্ভু দেখো, জয় জগন্নাথ। আমরা এসে গেছি আর একটা টোলে। এটা এই টোলটা কি নাম?
ওটার নাম আমরা দেখতে পাচ্ছি না এখন। কার জিপ 75 টাকা এখন। সকাল 9টা আর আমরা এখন পৌঁছে গেছি বালাসোর থেকে আর একটুখানি জাস্ট দূরে আছি আমরা। আর টোটাল কত কিলোমিটার আমরা এখন অবধি হয়েছি আমাদের? 259 হয়ে গেছে। আর বাকি আছে হলো এখানে 247 কিলোমিটার বাকি আছে এখনো। আর মোটামুটি 4 আওয়ার্স 57 মিনিট, মানে ধরো 5 আওয়ার্সই আমাদের টোটাল এখনো বাকি আছে। এখন সকাল অলরেডি 9টা বেজে গেছে, কিন্তু আমাদের ব্রেকফাস্ট এখনো হয়নি। তো আমরা এখন দোকান, ঠিকঠাক দোকান একটুখানি খোঁজ করছি যেখানে ব্রেকফাস্ট খাওয়া যায়। তো নেবে তোমাদেরকে দেখাচ্ছি কোথায় কি খাই না খাই। এই চলে এসেছে আরো একটা টোল। এটাও কি টোল? কোনো নাম লেখা নেই। নাম লেখা নেই। ছোট্ট একটা টোল। টাকা কত কি কেটেছে আমি স্ক্রিনে মেনশন করে দেবো। এটা ক্যামেরাও লাগানো না? হ্যাঁ, এই ওড়িশা কিন্তু অলরেডি ঢুকে গেছে। ওড়িশা যেহেতু আমরা অলরেডি এন্ট্রি করে গেছি, সেজন্য প্রত্যেকটা রাস্তার ধারে ধারে কিন্তু ক্যামেরা লাগানো রয়েছে, যেখানে স্পিড লিমিট কত পর্যন্ত হবে? 80-এর বেশি যদি স্পিড হয়ে যায় গাড়ির, তখনই কিন্তু চলে আসবে ফোনে একেবারে মেসেজ, এর ফাইনের মেসেজ আর কি। তো মানে এটা একটুখানি সাবধানভাবে চালাতে হচ্ছে। আর যেখানে স্পেশালি ক্যামেরাগুলো আছে ওই জায়গাটাতেই স্লো করছে আর কি, আমি সেটাই দেখছি। আর বাকি জায়গাটাতে নর্মালি চালাচ্ছে, বাট একটাতে মনে হচ্ছে মিস হয়ে গেছে ওরকমভাবে। তো জানি না ওটা কি হবে না হবে, পরে দেখতে হবে যে কিছু এসছে কিনা। তো এই জিনিসটা একটুখানি খেয়াল রাখতে হবে এই জিনিসটা এখানে। অ্যাট লাস্ট খুঁজে পেয়েছি আমরা আমাদের ব্রেকফাস্ট করার জায়গা। আর জায়গাটার নামটা তোমাদেরকে দেখাচ্ছি, যে হোটেল নয়, এটা অ্যাকচুয়ালি ধাবা মতো আছে। এই যে বিজয়া ধাবা দেখাচ্ছি তোমাদের। বিজয়া ধাবা। তোমাদের তো একটা জিনিস দেখানোই হয়নি, আমাদের গাড়িতে আমরা কিন্তু আমাদের চ্যানেলের স্টিকারিং করিয়েছি এখানে। হ্যাঁ, এটা জাস্ট আসার আগের দিনই লাস্ট নাইটেই মানে অমিত করেছে। চলো আমরা যাই আমাদের ব্রেকফাস্ট করতে। বিজয়া ধাবা আমাদের পুরো খাওয়ার জায়গা, পুরোটাই ফাঁকা, শুধুমাত্র আমরাই রয়েছি কিন্তু এখানে। হ্যাঁ, আর এখন সবেমাত্র ওরা যেহেতু ক্লিনিং করছে, সেজন্য আমাদেরকে বলেছে এই দুটোর মধ্যে একটার মধ্যে বসতে। তো এই হচ্ছে এদের মেনু। তো এই হলো এদের মেনু। ব্রেকফাস্ট মেনুর মধ্যে শুধুমাত্র এই কটা জিনিসই এখন অ্যাভেলেবেল আছে, আর তার সাথে রুটি, তাওয়া রুটি বগেরা এগুলো অ্যাভেলেবেল আছে। বাট আমরা এখান থেকে আলু পরাঠা আর ছোলে ভাটুরেই অর্ডার দিয়েছি। আর এসব ভাটুরে অ্যান্ড পরোঠার সাথে অবশ্যই চাটা ভীষণ ইম্পর্টেন্ট। তো অর্ডার দিয়েছি হলো ব্ল্যাক কফি আমার আর অমিতের জন্য, আর বাকি রিবু আর রনির জন্য হলো চা। চলে এসেছে এখানে আমাদের কফি, ব্ল্যাক কফি উইদাউট সুগার, উইদাউট মিল্ক। বলো রিবু ইসে ব্ল্যাক কফি উইদাউট সুগার, উইদাউট মিল্ক। এই যে অ্যাজ পার রিবু চন্দ্র। চলো তাহলে কফিটা খেয়ে দেখি কেমন হয়েছে কফিটা। হ্যাঁ, বেশ স্ট্রং, খেয়ে দেখ, বেশ স্ট্রং, নাইস। বলো, কফিটা খুব সুন্দর খেতে, দমটা এই কফিটা গেলে আমি 4 দিন পুরীতে জেগেই থাকবো। নেসলের দানা দানার টেস্ট এটাতে পাওয়া যায় লিকুইড চলে এসেছে হলো আমাদের ভাটুরা, which is ইতনা বড় বড়। নাইস, সত্যি
কম্বিনেশনটা কিন্তু জাস্ট ওয়াও। আমরা এত কষ্ট করে খুঁজে খুঁজে আলটিমেটলি একটা জায়গাটা খুঁজে বার করেছি, কিন্তু আমারটা এখন অব্দি আসেনি যদিও। চলে এসছে হলো আমার আলুর পরোটা, সালাদ উইথ কার্ড, পেঁয়াজ। এখন আমি পুরোটা খেতে পারিনি, আলটিমেট এটা এই অমিত, রিবু, রনি এরা সবাই মিলে শেষ করেছে। আমাদের ব্ল্যাক কফিটা এতই ভাল লেগেছে, আমরা আবার একটা অর্ডার দিয়েছি, রিবু একটা অর্ডার দিয়েছে, রিবু হাফ আমি হাফ খাবো, ঠিক আছে। খাওয়া দাওয়াটা বেশ ভালোই হলো। আমি বাইরে বেরিয়ে আরও একবার তোমাদের এই দোকানের যে লোকেশনটা অ্যান্ড দোকানের নামটা একবার তোমাদের দেখে দিচ্ছি, হোটেলের বিজয়া ধাবা, যাতে তোমরা পরের বার আসলে একবার এখানে চেক আউট করতে পারো। আমাদের এক্স্যাক্ট লোকেশন হলো ভুবনেশ্বর, এখান থেকে 140 কিলোমিটার, আর পুরী 200 কিলোমিটার্স মতো। আর ইন বিটুইন রয়েছে এখানে এই ধাবাটা, অ্যান্ড এই ধাবাটার খাবার দাবার কিন্তু জাস্ট অসাধারণ, আমাদের তো দারুণ লেগেছে। স্পেশালি ব্রেকফাস্টটা, ওদের ভাটুরাটা তো খুব ভালোই ছিল, পরোটাটাও আমার ভালোই লেগেছে। আমার অতটা বেশি সকাল সকাল এত বেশি ফ্রাইড ডিশপত্র ভালো লাগে না, আর তবু আমার ভালোই লেগেছে। একটু বলো কি বলছে, আমি কিছু বলছি। আমি বলছি হচ্ছে এই হচ্ছে এটা হলো হোটেলের নামটা বিজয়া ধাবা, ঠিক আছে। তো এখানে এই হলো লোকেশন। এই দিকে যেতে তোমরা একদম পেয়ে যাবে বা হাতেই। আমরা তো এগিয়ে অনেকটা চলে গেছিলাম, তারপরে আবার ব্যাক করে এসেছি। আমার মনে হয় এই ডিসিশনটা আমাদের নেওয়াটা অনেক ঠিক হয়েছে, কি বলো? একদম ঠিক হয়ে, হ্যাঁ। আজ আর কিন্তু আমরা কোথাও দাঁড়াবো না, কিন্তু আর আমরা কোথাও সেরকমভাবে দাঁড়াবো না। চেষ্টা করব একেবারে ভুবনেশ্বর এগিয়ে আবার একটু হল্ট নিতে, বা ডাইরেক্টলি পুরীতে হয়তো একটু বেশি হয়ে যাবে, আর চেষ্টা করব আবার সেই ভুবনেশ্বরে গিয়ে আরও একবার দাঁড়ানোর। মাঝে আর সেরকমভাবে ভাবছি কোনো ব্রেক নেব না। চলো স্টার্ট করা যাক। এই যে আমাদের সর্বসময়কার ড্রাইভার দাদা এবারে চলে এসেছে হলো পিছনে, আর গাড়ি চালাচ্ছে হলো আজকের এখন, হ্যাঁ মানে আগে কি ড্রাইভার বলে, হ্যাঁ ড্রাইভারের হেল্পার, অ্যাসিস্ট্যান্ট ড্রাইভার এখন গাড়ি চালাচ্ছে আমাদের। আর সামনে রয়েছে হলো রিবু, আর এখন আমরা তিনজন পিছনে। এখন কিন্তু ওয়েদারটা বেশ গরম গরম লাগছে, সকালের দিকে যেরকম ঠান্ডা লাগছিল, বাট এখন কিন্তু গরম লাগছে। যাচ্ছি এখন আমরা ভুবনেশ্বরের দিকে, কারণ এখান থেকে ভুবনেশ্বরের ডিস্টেন্স 140 কিলোমিটার। তো যাই, তো চলো রাস্তাতে দেখাচ্ছি। এখানে রাস্তার কন্ডিশনটা কিন্তু বেশ খারাপ, তো তোমরা যারা আসছো একটু সাবধানে দেখে গাড়ি চালাবে। এখানে রাস্তার কন্ডিশন কিন্তু খুব একটা ভালো নয়, আর এগুলো কিন্তু একটাও টোল রোড নয়, না টোল রোড অনেকক্ষণ আগে শেষ হয়ে গেছে, এগুলো কিন্তু একটাও টোল রোড নয়, গিয়ে আবার অ্যাটাচ হবে টোল রোডে। আচ্ছা, বাট আপাতত এটা কিন্তু টোল রোড নয়, সেজন্য রাস্তার কন্ডিশন কিন্তু বেশ বাজে। রাস্তার কাজ চলছে, তো রাস্তায় প্রচুর ডাইভারশন আছে, এটা কাজ শেষ হয়ে যাওয়ার পর টোল রোড হয়ে যাবে। সেটাই, ঠিক আছে চলো। আচ্ছা, এইগুলো টেস্ট করে দেখবে এটা কেমন হয়েছে। এটাকে বলে হচ্ছে হলো আলুর দম দই বড়া, তাই তো? হ্যাঁ, আলুর দম দই বড়া। হাউ ইজ ইট রিভিউ? ভালো খেতে। মধ্যে আছে হলো মানে দই বড়ার যে বড়াটা ওটা, আর আলুর দম, তার সাথে কাঁচা পেঁয়াজ। টেস্টটা একটু ডিফারেন্ট, বাট খেতে বেশ ভালোই, খারাপ লাগছে না কিন্তু খেতে। মানে পুদিনা পাতা, ধনে পাতার একটা
বলে, তার সাথে টক দই, বেশ ভালো একটা কম্বিনেশন, খারাপ নয়, চটপটা অ্যান্ড ইয়েট হেলদি অলসো। ডায়েটিশিয়ান কমেন্ট করে দিয়েছে, এবার তো খেতেই হবে। ভুবনেশ্বর সিটি ক্রস করছি এখন, আর পুরী ঢুকতে আর ম্যাক্সিমাম 1 ঘন্টা খুব জোর, ঠিক আছে। তো সিটির মধ্যে দিয়ে ক্রস করছি বলে একটু জ্যাম তো রয়েছে এখানে, এমনিও স্লো ডাউন, মানে আসতেই যেতে হচ্ছে, স্পিড খুব একটা মেনটেন করা যাচ্ছে না। তো এইভাবেই যাচ্ছি, আশা করি ঠিকঠাক পৌঁছেই যাবো। হোটেলে ফোন করে নিয়েছিলাম, কনফার্ম করে নিলাম ঠিক আছে সব, আগেও করেছিলাম। তো আচ্ছা, মনে হচ্ছে এইটাই হচ্ছে পুরীতে ঢোকার আগে লাস্ট টোল, ঠিক আছে, আর যেতে হবে না, আর মনে হচ্ছে টোল নেই। তো দেখে নেবো এরপরে কী আছে না আছে। এবার আমরা পুরীতে ঢুকে গেছি অফিসিয়ালি, মানে ঢুকে যাইনি, ঢুকে যাচ্ছি আর কি, মানে পুরীর লাস্ট টোল এটাই। জয় জগন্নাথ হো। লাস্ট যে টোলটা ক্রস করলাম, এটা অফিসিয়ালি পুরীতে ঢোকার আগে লাস্ট টোল, এরপর আর কোনো টোল নেই। তো আমাদের মোটামুটি কাউন্টিংয়ে 8খানা টোল পড়েছিল রাস্তায় কলকাতা থেকে। কি কি টোল পড়েছে না পড়েছে, কত কি খরচা পড়েছে না পড়েছে সব ডিটেলসে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। অ্যাপ্রক্সিমেটলি আমার হিসাব মতো ওয়ান সাইডে 800 টাকা টোল খরচা পড়লো আসতে, সেটাই ফেরত যেতে তাই হবে। তো এই মোটামুটি ডিটেলস। বাকি চলুন পুরীতে ঢুকতে গিয়ে পুরীর গেটটা আপনাদের অবশ্যই দেখাবো। তো আমরা ঢুকে পড়লাম পুরীতে, ওয়েলকাম টু পুরী। অফিসিয়ালি আর 42 কিলোমিটার বাকি। তাহলে রেডি, 1 2 3 জয় জগন্নাথ। হাই কিড়িকিড়ি পুরী 6 কিলোমিটার। এই পুরী আমরা কিন্তু ঢুকছি, পুরী আর বাকি হলো 6 কিলোমিটার, এটা হচ্ছে পুরী, আর টাইম হলো 19 মিনিট বাকি। আর এইদিকে আছে হলো এটা পুরীর মানে বাস টার্মিনাল। আমাদের এই টোটাল জার্নি মোটামুটি হলো 12 আওয়ার্সের, তাই না? 10 আওয়ার্স আমরা মোটামুটি ধরেছিলাম, আর ওটা খাওয়ার দাওয়ার ব্রেক, হ্যাঁ মোটামুটি 4টে থেকে 5টা ব্রেক নিয়েছি আমরা, তাই না? 4টা থেকে 5টা আমরা ব্রেক নিয়েছি যেহেতু। কোনো তাড়াহুড়ো করিনি। তো টোটাল আমরা ভেবেছিলাম যে এটা 10 আওয়ার্স এর মধ্যে কমপ্লিট করব। তো সমস্ত না আমরা 10 আওয়ার্স এর মধ্যে জার্নি কমপ্লিট করেছি, বাট হল্ট নিয়েছি অনেকগুলো ব্রেক নিয়েছি আমরা রাস্তায় মজা করতে করতে এসেছি, যা হয় আর কি। খাওয়া দাওয়া ছিল মাঝে আমাদের, তো সবকিছু নিয়ে 12 আওয়ার্স মতো লেগেছে। আর এখন বাজে ঘুরতে, কটা বাজে? দুপুর 2:26 বাজে, মানে আর হয়তো 2:30, হ্যাঁ 2:30 পৌনে 3টের মধ্যে আমরা ঢুকে যাব আমাদের হোটেলে। আমাদের হোটেল অলরেডি বুক করা রয়েছে, গ্রিন ভিউ না, রিবু আর রনি ওখানে গেছে বায়ো ব্রেকে আর কি। বাস এরা ঢুকে যাক, চলো আর লাস্ট 6 কিলোমিটার আমরা শেষ করি। কলকাতা টু পুরী বাই কার আমরা এই জার্নিটা শেষ করেছি 12 আওয়ার্সে। প্রত্যেকটি টোলের ডিটেলস এখানে স্ক্রিনে দেওয়া রয়েছে, আর টোটাল পড়েছিল আমাদের 860 রুপিস। এই আমরা ঢুকে পড়েছি, আর মাত্র 7 মিনিট বাকি। ওইখানে হলো সমুদ্র, তোমরা যদি দেখতে পারো তো ওই যে ওইদিকে যাবো আমরা পরে বিকেল বেলা। এখনই যাবো আমরা, আগে সমুদ্রে গেলাম একটু, তারপর হোটেল যাচ্ছি। ওকে, আমাদের হোটেল আই থিংক না ছেড়ে চলে এসেছি ওইদিকে। আমরা এখন যাচ্ছি হলো সমুদ্রের দিকে, এদিকে। এই আমাদের হোটেল পুরী গ্রিনস।
সবুজের সম্মান। একদম বাস আমরা পৌঁছে গেছি আমাদের হোটেলে। আর হোটেলে এখন চেক ইন যা যা প্রসিডিওর আছে সেগুলো করব, গিয়ে তারপরে জাস্ট ফ্রেশ হয়ে লাঞ্চ করতে হবে, কারণ বেজে গেছে দুপুর 3টে আর এখন লাঞ্চের টাইমও হয়ে গেছে আর কি। চলো যাই। কলকাতা টু পুরী রোড ট্রিপের জার্নিটা আমরা এখানেই শেষ করলাম। ভিডিওটা পছন্দ হলে অবশ্যই ভিডিওটাকে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পুরী সিরিজের পরবর্তী ভিডিওগুলো আসতে চলেছে আমাদের পরের ব্লগে। তো প্লিজ স্টে টিউন।